আবাস যোজনার উপভোক্তাদের থেকে হাজার হাজার টাকা কাটমানি নেওয়ার অভিযোগ উঠল তৃণমূল পরিচালিত রাধারঘাট ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধানের বিরুদ্ধে। অভিযোগ, উপপ্রধান মাধব সরকার আবাস যোজনার উপভোক্তাদের কারোর থেকে ২০,০০০, কারোর থেকে ৩০,০০০ টাকা করে কাটমানি নিয়েছেন। টাকা না দিতে চাইলে হুমকি দেওয়া হতো বলেও অভিযোগ। সরকার পরিবর্তনের পর গ্রামবাসীরা মঙ্গলবার একজোট হয়ে এলাকায় বিক্ষোভ দেখায়। অভিযোগ পেয়ে ঘটনাস্থলে আসে বহরমপুর থানার পুলিশ, কিন্তু উপপ্রধান মাধব সরকার বাড়ি থেকে পলাতক। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477799513। বহরমপুরের তৃণমূল পরিচালিত রাধারঘাট ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান মাধব সরকারের বিরুদ্ধে আবাস যোজনার উপভোক্তাদের থেকে হাজার হাজার টাকা কাটমানি নেওয়ার অভিযোগ। উপপ্রধান মাধব সরকার আবাস যোজনার উপভোক্তাদের অ্যাকাউন্টে টাকা ঢুকলেই কারোর থেকে ২০,০০০, কারোর থেকে ৩০,০০০ টাকা করে কাটমানি নিতেন। দিয়ে ঘরের টাকা পাইছে, দিয়ে ওর অ্যাকাউন্ট করলো, দিয়ে এবার মনে করেন ১,২০,০০০ টাকা ঢুকেছে, দিয়ে বললো আমাকে ৩০,০০০ টাকা দিতে হবে। আমি বললাম যে ৩০,০০০ টাকা নিয়ে না, ২০,০০০ টাকা নাও। তা বললো যে না, আমি ৩০,০০০ টাকাই নেবো, আমি ২০,০০০ টাকা নিব না। তাও বললাম যে ২৫,০০০ টাকা নাও, তাও না, আমি একটা টাকাও কম নিব না, আমাকে ৩০,০০০ টাকাই দিতে হবে। আমাকে ৯০,০০০ টাকা দিয়েছে, ১,২০,০০০ টাকা বেড়েছে, আমাকে ৯০,০০০ টাকা দিয়েছে। টিএমসি তৃণমূল। হ্যাঁ, টাকা না দিতে চাইলে হুমকি দেওয়া হতো বলেও অভিযোগ। কিন্তু সরকার পরিবর্তনের পর গ্রামবাসীরা মঙ্গলবার একজোট হয়ে এলাকায় বিক্ষোভ দেখায়। অভিযোগকারীদের দাবি তাদের টাকা ফেরত দেওয়া হোক এবং উপপ্রধানের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হোক। অভিযোগ পেয়ে ঘটনাস্থলে আসে বহরমপুর থানার পুলিশ, কিন্তু উপপ্রধান মাধব সরকার বাড়ি থেকে পলাতক। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এই যে ঘরের যে টাকাগুলো এসেছিল, প্রত্যেকটা লোকের অধিকার আছে যে ঘরের টাকাগুলো পাওয়ার। সেই টাকাগুলো মুখ চিনে চিনে ঘরের টাকা দিয়েছে। এবার যারা টাকা পেয়েছে তারাও ২০,০০০, ৩০,০০০ করে ঘুষ দিয়েছে। ঘুষ মানে কি, ভয় দেখিয়ে টাকা নিয়েছে। এবার তারা মুখ খুলতে পারছে না ভয়ে। তাই এবার সরকার উল্টানোর পরে আমরা পরিবর্তন চাইছি যে সেই টাকাগুলো আমাদেরকে যারা যারা দিয়েছে তাদেরকে রিটার্ন দিক টাকাগুলো, আর না হলে সরকারের যে আইন মাধ্যমে ওকে হয় জেল দিক, আর না হলে কিছু একটা করুক। এটাই আমরা চাইছি সরকারের কাছে। এটা আমাদের মেম্বার লিয়েছে মাধব সরকার, উপপ্রধান। জেড একাডেমি গত ৩ বছর সাফল্যের পর চতুর্থ বছরের পথ চলা। ২০২৬-২৭ শিক্ষাবর্ষে অনলাইন ও অফলাইন ফর্ম ফিল আপ চলিতেছে। আমাদের সুবিধা, ডিজিটাল ক্লাসরুম, 24 আওয়ার্স সিসিটিভি, ছেলে ও মেয়েদের পৃথক ক্লাসরুম ও হোস্টেল, নিয়মিত ডিডিপি, প্রবলেম সলভিং অ্যান্ড ডাউট ক্লিয়ারিং ক্লাস, কলকাতার অভিজ্ঞ শিক্ষক মন্ডলী, স্বাস্থ্যসম্মত রুচিশীল খাবার, নিট বেসিস পড়াশোনা, কালচারাল অ্যাক্টিভিটি, গেস্ট টিচার দ্বারা মোটিভেশন ক্লাস, সবুজে ঘেরা পরিবেশে 24 ঘন্টা বিশুদ্ধ জল ও বিদ্যুৎ পরিষেবা। টার্গেট নিট ২০২৭, অ্যাডমিশন টেস্ট আগামী ৫ই এপ্রিল ২০২৬। ২০২৭-এর নিট ও জেইই পরীক্ষায় সফল হতে আজই আসুন জেড একাডেমিতে। বিশদে জানতে যোগাযোগ করুন। ঠিকানা জেড একাডেমি, সারকাছি রামকৃষ্ণ মিশনের সন্নিকটে, বহরমপুর, মুর্শিদাবাদ।